আমরা স্বীকৃতি দিতে পারি নাই, তাদেরকে যোগ্য সম্মান করতে পারি নাই, সেই মানুষগুলোকে একদম সম্মান করতে পারি নাই। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। এবং এই সম্মানটা কারের কথা করার কথা ছিল আগে রাষ্ট্রের। কোন রাষ্ট্রের? যে রাষ্ট্র 1400+ মানুষের রক্তের উপরে আসছে। তারা অনেক কিছু গুছাইছে, কিন্তু তারা এইটাকে গুছাইতে ভুলে গেছে। তারা মনে করতেছে তারা অনেকগুলো ডকুমেন্টারি বানাইছে এবং সেটাকে সাকসেসফুল হিসেবে আমাদের শফিক ভাইরা দেখেন, কিন্তু আমি দেখি না। অবশ্যই এটা সাকসেস একটা পর্যায় পর্যন্ত, কিন্তু যখন একটা চলচ্চিত্র, একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে না, সেই দায়ভার তো আপনারা মুক্ত হইতে পারবেন না। আজীবন এটা আপনাকে চেস করবে, আজীবন চেস করবে। কিন্তু নৈতিক দায় ঠেলায় খাই। আচ্ছা, যদি সেভাবে চিন্তা করেন যে আমি যদি চুপ করে থাকি আমার কি খুব ক্ষতি হবে? আমার কি অনেক লস হবে? বরং আমার আরো কিছু লাভ হতে পারে। আপনারা জানেন সেটা কেন? অনেকেই আমাকে অনেক ভালো ভালো অফার করতে পারেন যদি আমি চুপ থাকি। আমি অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারি, একদম যে যাকে বলে রকেট লাগায় উড়া দেওয়া আর কি, যদি আমি চুপ থাকি। কিন্তু নৈতিক দায়ের জায়গা থেকে ওই যে 1400 মানুষ প্লাস 30,000 মানুষ আহত হওয়া, 600+ মানুষের দুইটা চোখ অন্ধ হয়ে যাওয়া, 1200 মাস প্লাস মানুষের একটা চোখ না থাকা, একটা হাত না থাকা, 2000 মানুষ একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া, সেটা তো আমি নিতে পারতেছি না। সেই দায়বোধ আমাকে আজকে এখানে এনে দাঁড় করায়, বারবার বারবার এখানে এনে দাঁড় করায়। আমার কথা হচ্ছে, কষ্টটা কোথায় জানেন? কষ্টটা হচ্ছে আমাদের বিপ্লব থেকে উঠে আসা মানুষগুলো বিপ্লবকে ধারণ করে নাই, করলে আজকের এই খারাপ দিনটা আসতো না। খারাপ দিনও কোন অর্থে বলছি, যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, যে পরিমাণ স্মার্টনেস আমাদের শো করা উচিত ছিল, সে পরিমাণ স্মার্টনেস আমরা শো করতে পারি নাই, সে পরিমাণ কাজ আমরা করতে পারি নাই। অবশ্যই ড্রোন উড়ানো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আপনার মনে রাখতে হবে 5 বছর পরে এই টেকনোলজিটা পুরনো হয়ে যাবে। 10 বছর পরে এটার কোনো ভ্যালু থাকবে না। কোনটা বেশি ইম্পর্টেন্ট? সিনেমা। 1897 সালে চলমান প্রথম ছবির কথা কিন্তু আমরা ঠিকই মনে রাখছি। 1897, এটা 2026। আপনি যদি সিনেমার ইতিহাস লিখতে চান তাহলে কিন্তু আপনার ওই ব্যাটেলশিপ পটেনশিপের কথা বলতে হবে। কত বছর আগের ছবিটা বলেন? অলমোস্ট 100 বছর। হিচককের ছবিগুলোর কথা মনে আছে? যারা যারা দেখেন তারা বলতে পারবেন কত বছর আগে পুরনো ছবিগুলো। এগুলোর কথা কেন মনে রাখবেন আপনারা? কারণ সিনেমা, সিনেমার ভ্যালু এটা। স্টপ জেনোসাইডের কথা মনে আছেন? কেন মনে আছে? কারণ এটা সিনেমা, এটা ফিল্ম। ফিল্মের যে পাওয়ার, এটার কোথাও আপনি আপনি হয়তো সাহিত্য এটাকে দিয়ে কমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু ফিল্মের পাওয়ার এটা সার্বজনীন, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। আপনার 200 বছর পরে যেও যখন জুলাইকে কেউ আবিষ্কার করতে চাবে, তখন জুলাইয়ের একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খুঁজবে। কিন্তু ইন্টারেস্টিংলি কি জানেন, আমরা শুরুতেই দেখবেন দেশ স্বাধীনের পরে কিন্তু ওরা 11 জন বানানো হয়েছিল। ওরা 11 জনের কথা মনে আছে? হ্যাঁ, দেখেছেন হয়তো অনেকে। সো দেখেন জুলাইয়ের পরে কয়টা চলচ্চিত্র হয়েছে। আমি আবার ওই চলচ্চিত্রের জায়গাটায় আসছি। লিটারেচারই তো ওরকম হয় নাই যে আমরা ওরকম লিটারেচার থেকে নিয়ে সিনেমা বানাবো, সেই সুযোগটাও তো আমাদের হয় নাই। এতটাই দুর্ভাগ্য আমাদের। এখানে কেন হয়নি যদি এই প্রশ্নে আসি, তাহলে একটা জায়গায় অবশ্যই হাসান রুবাদ ভাইয়ের কথাটা ধার করি একটু, যে আমরা স্বীকৃতি দিতে পারি নাই, তাদেরকে যোগ্য সম্মান করতে পারি নাই, সেই মানুষগুলোকে একদম সম্মান করতে পারি নাই। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। এবং এই সম্মানটা কারের কথা করার কথা ছিল আগে রাষ্ট্রের। কোন রাষ্ট্রের? যে রাষ্ট্র 1400+ মানুষের রক্তের উপরে আসছে। তারা অনেক কিছু গুছাইছে, কিন্তু তারা এইটাকে গুছাইতে ভুলে গেছে। তারা মনে করতেছে তারা অনেকগুলো ডকুমেন্টারি বানাইছে এবং সেটাকে সাকসেসফুল হিসেবে আমাদের শফিক ভাইরা দেখেন, কিন্তু আমি দেখি না। অবশ্যই এটা সাকসেস একটা পর্যায় পর্যন্ত, কিন্তু যখন একটা চলচ্চিত্র, একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে না, সেই দায়ভার তো আপনারা মুক্ত হইতে পারবেন না। আজীবন এটা আপনাকে চেস করবে, আজীবন চেস করবে। আপনারা কিভাবে এই দায় থেকে মুক্ত হবেন আপনারা জানেন? আপনারা কি পথ বলতে পারেন? ডকুমেন্টারি দেখালে হবে না তো। আমি তো ডকুমেন্টারি দেখে আমাকে বুঝ দিতে পারবেন না তো। আমি তো পড়াশোনা করে আসা মানুষ, টুকটাক হইলেও করে আসছি। কমিউনিকেশন এবং মিডিয়া স্টাডিজ নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি। আপনি আমাকে একটা বুঝ দিয়ে দিলে আমি হবে না তো। আমি সিনেমার উপরে অনেকগুলো, কম হলো 100+ বিভিন্ন শর্ট কোর্সেস করছি। কেন করছি?
সামথিং ইজ দেয়ার না, কিছু একটা তো করতে হবে। জুলাই নিয়ে একটা চলচ্চিত্র হয় নাই পূর্ণদৈর্ঘ্য, এটাই ফ্যাক্ট। বারবার বলবো, হাজারবার বলবো, কোটিবার বলবো, আপনাদের বিবেককে দংশন করাইতে করাইতে মেরে ফেলবো। এই লজ্জা আপনাদেরকে কুড়ে কুড়ে খাক। শহীদের রক্ত, শহীদের পরিবার আপনাদেরকে চেস করুক, এটা চাই আমি। এটাই আপনাদের আজীবনের প্রাপ্য। এখন সজল ভাই আমাকে একটু রিকোয়েস্ট করতে পারে, সজল ভাই বলতে পারে যে বানা ভাই রিসিভ করছিলাম, কিন্তু আপনি নাম ধরে বলছেন, কিন্তু শহীদ ভাইরে বলছি, আর কারোর নাম বলি নাই। শহীদ ভাই ক্ষমা করে দেন, মাফ করে দেন ভাই, ঠিক আছে? তো আপনার এখানে যারা আয়োজন করছেন তারা অনেক ছোট, এটাও বলছে সজল ভাই আমাকে। আমি বলছি তারা ছোট, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। এবং এখানে ওরা টিকে থাকবে, ওদেরকে কেউ ফেলতে পারবে না। তাইসিররা টিকে থাকবে, আরিফ ভাইরা টিকে থাকবে। জুলাই পরবর্তীতে আমরা একটা নাম পেয়েছিলাম, বিশাল বড় নাম, যে এখানে লেখা আছে ওসমান। সো ওসমানকে নিয়ে বেশি কথা বলতে পারি না আমি, একটু ঝামেলা হয়ে যায়। মেরে ফেলা হয়েছে তো তো এখন আমাদেরকে মেরে ফেলার লিস্ট করা হয় এসএসএফ এর প্রহরায়, আর্মির প্রহরায়, পুলিশের প্রহরায়, বিজিবির প্রহরায়, আনসারের প্রহরায়। আর সে রাষ্ট্র এটা সহ্য করে। জুলাইয়ের কত মানুষকে মারবেন? কতজন? পারবেন না। জুলাই শেষ হবে না। শহীদ ভাইয়ের কথাটা একটু ধার করি, জুলাইকে আসলে মেরে ফেলা যাবে না। আপনি ৭১কেও মারতে পারেন নাই, এটার উল্টা নেগেটিভ দিয়ে। আপনি ৯০কেও সরাইতে পারবেন না, ৪৭কেও সরাইতে পারবেন না, ২৪কেও সরাইতে পারবেন না। ক্রোনোলজিক্যালি বলি নাই, সরি, কোনোভাবেই সরাইতে পারবেন না। সবগুলো ইতিহাসের অংশ। সিপাহী বিদ্রোহকেও সরাইতে পারবেন না, তিতুমিরকেও সরাইতে পারবেন না, হাজী শরীয়তুল্লাহকেও সরাইতে পারবেন না। এটা সম্ভব না। ইতিহাসের অংশ পারছেন বুঝে দিতে? কত চেষ্টা করছে, কতভাবে চেষ্টা করছে। ওসমান হাদিকেও পারবেন না, অসম্ভব। চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, একবার কিছু তাত্ত্বিক কথা বলতে হয়, যেহেতু এটা ওয়ার্কশপ নাম দেওয়া হয়েছে, আলোচনা সভা না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে, আমি একদম ছোট করেই বলবো, যেখানে যারা একটু লার্ন করতে চান, একটু শিখতে চান যে আসলে কিভাবে, আমি খুব ভালো শিক্ষক নই, আগেই বলে নিচ্ছি, আমি জাস্ট ছোট্ট কিছু আমার অভিজ্ঞতা থেকে বলি, বাস্তব অভিজ্ঞতা। গল্প কিভাবে পিক করবেন? যে সন্তানটি মাকে বলে বের হয়েছিল জুলাইতে যে মা আমি আসবো, ফিরে আসবো, আর ফিরে আসেনি, এর থেকে বড় মহাকাব্য আর কি হতে পারে? এই গল্পটা পিক করেন। যে সন্তানটি, ছোট্ট বাচ্চাটি ছাদে খেলছিল, হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হলো, সেই গল্পটাকে পিক করেন। সেই ছোট্ট গল্পটা, একটা ছাদ, একটা বাবা, একটা মা, একটা ছোট্ট সন্তানের গল্প বলেন, ২ মিনিটের মধ্যে বলেন, তাও একটা গল্প বলা হলো, ওটাই মহাকাব্য। আবু সাঈদের দুহাত প্রসারিত হয়ে থাকা এবং গুলি খাওয়ার গল্প তো আমরা সেই ভিজুয়াল তো আমরা দেখি। সেটা সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে না, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেইটাকে নিয়ে একটু হোমওয়ার্ক করা যেতে পারে। হোমওয়ার্ক করা যেতে পারে, পানি লাগবে পানি, এটা আমার কাছে আরেকটা মহাকাব্য। পানি দিয়ে, শুধু পানি লাগবে পানি বলে, এটা পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ সিনেমার সবচেয়ে শ্রেষ্ঠ ডায়লগের চেয়ে তো শ্রেষ্ঠতর এই ডায়লগটা আমার কাছে। এইটা সারা পৃথিবীর মানুষকে, আমাদের আজ হোক কাল হোক, যে কোনো একটা সময় দেখাতে হবে। আমাদের সাহিত্য বা সাহিত্যিক যারা আছেন, আমি সাহিত্যিক নই,
যারা সাহিত্যিক আছেন তারা আমাদেরকে এখানে হেল্প করতে পারেন। যারা খুব ভালো সাহিত্যিক তাদের কাছে অনুরোধ করব, যারা লেখেন নিয়মিত তারা যেন এটা নিয়মিত চর্চায় রাখেন এবং এটা লিখেন। এবং আমাদের মতো যারা আছেন, যারা আসলে খুব বেশি অর্থনৈতিক লাভের আশায় কাজগুলো করেন না জুলাইকে নিয়ে, তাদেরকে দিতে পারেন। এই সুযোগটা আছে, আমি বিশ্বাস করি। তবে দুর্ভাগ্যজনকভাবে আসলে খুব একটা নির্মাতাও নাই। এটা হচ্ছে দুর্ভাগ্য। কেন নাই? কারণ আমরা সাহস দিতে পারি নাই তাদেরকে, এটা একটা বড় কারণ। কেউ না বানাবে, নির্মাণ করবে। ধরেন আমি 2 দিনে 4,000-এর উপর থ্রেট খাইছি হত্যা, মেরে ফেলবে। এটা নেওয়ার মতো একটা হজম করার একটা ক্ষমতা লাগে। আমি এইটা কিন্তু নিজেকে এইভাবে রেডি করছি যে ঠিক আছে, এটা আমার জীবনে আসবে। এটা তো সবাই হবে না একরকম, কেউ একটা থ্রেট খেয়ে সেও করবে, কিন্তু সে চাইছিল বানাইতে। সেই সাহসটা দেওয়ার দায়িত্ব কার ছিল? রাষ্ট্রের। রাষ্ট্র তখনও দেয় নাই, এখন তো দিচ্ছেই না। রাষ্ট্র তো এখন পারলে ওয়েলকাম করতেছে কিছু কিছু ক্ষেত্রে। কিছু লোকজন আসো 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 আসো, ওদেরকে একটু লিস্ট করো, ওদেরকে পিটাও, ওদেরকে মারো, আমরা একটু দেখি, ফান করি একটু। কিন্তু রাষ্ট্র একটা জায়গায় ভুল করতেছে, বা ক্ষমতা একটা জায়গায় ভুল করতেছে। সেটা হচ্ছে তারা, শব্দটা বলি, পাঙ্গা নিচ্ছে কার সাথে জানেন? এই বর্তমান জেনারেশনের সাথে। আপনারা যেটা 17 বছরে সবাই মিলে পারেন নাই অনেক ক্ষেত্রেই, অবশ্যই আপনাদের ত্যাগ তিতিক্ষার কোনো অংশই কম ছিল না। আপনারা প্রচণ্ড পরিশ্রম করছেন, আপনারা প্রচণ্ড, আপনাদের মানুষজন, আপনাদের কাছের মানুষজনকে আপনারা হারাইছেন। কিন্তু জুলাইয়ে কোনো রাজনৈতিক দল দেখে কেউ রাস্তায় নামে নাই। সাধারণ মানুষ নামছিল, সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে নামছিল। দ্যাটস ওয়াই জুলাই সম্ভব হয়েছে। যদি কোনো রাজনৈতিক দলের ব্যানারে কেউ নামতো, আমার বিশ্বাস জুলাই কিছু হতো না, হাসিনা যেত না, এটা আমার বিশ্বাস। রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই বলেই জুলাই হয়েছে, জুলাই সম্ভব হয়েছে। এই জুলাইকে যারা সম্ভব করলো, যে জেনারেশন সম্ভব করলো, সেই জেনারেশনকে আপনার সেফটি সিকিউরিটি আপনারা তোয়াক্কা করছেন না। আপনারা মনে করছেন তারা মরে যাক, আমার কি? এটাও কিন্তু changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।